ইন্টারিম নাই, এখন হচ্ছে নির্বাচিত সরকার। হ্যাঁ, নির্বাচিত সরকার, বিএনপি সরকার। আমরা আগেও ইন্টারিমকে বলেছি, তারও আগে শেখ হাসিনার সরকারকেও বলেছি যে বর্তমানে যেই ব্যবস্থা দিয়ে রাষ্ট্র চলে, এটা ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা, এটা মানুষের তৈরি করা উপনিবেশিক যুগের। এই ব্যবস্থা কোনো মুসলমান মানতে পারে না। এটা মানলে আমাদের ঈমান থাকে না। আমরা বলেছি আপনারা যতই নির্বাচন করেন, যতই নির্বাচিত হন, শান্তি আনতে পারবেন না। আপনারা বাক স্বাধীনতার কথা বলছেন, আপনারা ন্যায় বিচারের কথা বলছেন, আপনারা দুর্নীতি বন্ধের কথা বলছেন, আপনারা চাঁদাবাজি বন্ধ করতে বলেছেন। আপনাদের অভিপ্রায় ভালো, আপনাদের নিয়ত ভালো, আপনাদের উদ্দেশ্য মহৎ, কিন্তু ভাই জননেতা, রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, আপনাদের কাছে শোনেন বন্ধ অনুরোধ করে আমি বলতে চাই, চলমান বিদ্যমান এই ব্যবস্থা, এই সিস্টেম যদি পরিবর্তন না করেন, আপনারা আপনাদের ওয়াদা রাখতে পারবেন না। এই জন্য আমরা বলেছি আমাদের সংগ্রাম হচ্ছে ব্যবস্থা পরিবর্তনের, মানুষের পরিবর্তন চাই না। মক্কার কাফের সমাজে, জাহিলি সমাজের মানুষগুলি ছিল আধ্যাত্মিকভাবে দেউলিয়া, দুর্নীতিগ্রস্ত, অনেকে মাদক খাইতো, অনেকে নারী নির্যাতন করত। সেই মানুষগুলিকে সোনার মানুষ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম পরিবর্তন করে দিলেন কিসে? সিস্টেম, দ্বীনুল হক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেটা দিলেন। সেই দ্বীনুল হক কায়েম করে এই সমাজে আমরা শান্তি আনতে চাই। আপনারা অনেক বিপ্লব করেছেন, অনেক বিদ্রোহ করেছেন, লাভ হয়নি। সিস্টেম পরিবর্তন না করলে, এই যে আমাদের এই যে যারা এনসিপি করে এখন, এই স্টুডেন্টগুলি তারা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করলো, ওরা বলে ওরা দেশ স্বাধীন করেছে, কিন্তু শান্তি দিতে পেরেছে? দুর্নীতি বন্ধ করতে পেরেছে? অনেকগুলি ছেলে, বাচ্চা বাচ্চা ছেলে পর্যন্ত মারা গিয়েছে। কারণ এই ব্যবস্থা, দিন, সিস্টেম পরিবর্তন না করা পর্যন্ত শান্তি আনতে পারবেন না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐক্যবদ্ধ হয়ে একটা লক্ষ্য নির্ধারণ করে জানমাল দিয়ে তৎকালীন জাহিলি সমাজের বিদ্যমান ওই সিস্টেমকে পাল্টে আল্লাহ দেওয়া সিস্টেম, আল্লাহ দেওয়া দ্বীনুল হক তিনি কায়েম করলেন। এখন নবী যে কাজ করেছেন আপনাদের জন্য, সে কাজ কি ফরজ না? সুন্নত হইলেও সুন্নত, আর আল্লাহর হুকুম মোতাবেক ফরজ। আকিমুদ্দিন। এবার দিন কায়েম করতে হলে একটা কর্মসূচি লাগবে। কি লাগবে? কর্মসূচি। মুখে মুখে বললে হবে না। এই যে যারা নির্বাচন করেছেন এবারে দলগুলি, তারাও তো বলেছে আমরা দিন কায়েম করব। করতে পেরেছে? নো, পারে নাই, পারবে না। তাহলে দিন কায়েম করতে হলে কি লাগবে? একটা কর্মসূচি লাগবে। আচ্ছা, দিনটা কার? আল্লাহ। নির্দেশ দিয়েছেন কে? তো কর্মসূচি কি আমরা হাওলাত করব নাকি? সেটাও আল্লাহ দিয়েছেন। সেটা 5 দফা কর্মসূচি। আলহামদুলিল্লাহ। 1 নাম্বার ঐক্য। যারা দিন কায়েম করতে চান তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনো কৈফিয়ত চলবে না। আপনি টুকরা টুকরা থাকবেন, যার যার ফেরকা, মাযহাব, তরিকা, দল, পার্টি নিয়ে আলাদা থাকবেন, দিন কায়েম করার স্বপ্ন দেখেন না। ঐক্যবদ্ধ হতে হবে। 1 নাম্বার কি? 2 নাম্বার শৃঙ্খলা, ডিসিপ্লিন, কান খাড়া করে শোনা। 3 নাম্বার আনুগত্য। আনুগত্য করতে হবে একজনের। নেতা হবেন কয়জন? একজন। যদি বলেন আমি কারো আনুগত্য করব না, তাহলে আপনি দিন কায়েম করতে পারবেন না ভাই। আপনাকে আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, আমিরের আনুগত্য। আনুগত্য লাগবে 3 নাম্বার। 4 নাম্বারে হিজরত। হিজরত মানে হলো হিজরান থেকে আলাদা হওয়া। আপনারা যারা দিন কায়েমের পথে নাই, যারা তাওহীদে নাই, যারা ঈমানে নাই, তাদের সাথে আপনার ধর্মীয় কোনো সম্পর্ক থাকবে না। আপনারা মুমিনরা মিলে একটা জাতিসত্তা তৈরি করবেন, এটার নাম হিজরত। 5 নম্বরে জানমাল দি জিহাদ। তাইলে কর্মসূচি কয় দফা? 5 দফা। 1 নাম্বার ঐক্য। আমাদের সাথে ঐক্যবদ্ধ হতে হবে। সীসার মতো ঐক্য, নির্বাচনকালীন জোট না। হ্যাঁ, 9-6 মিলল, 1 মিলল না, 2 হবে না। ঐক্যবদ্ধ হইতে হবে সীসা গলানো প্রাচীরের ন্যায়। এক জাতি, ভাই ভাই, মরবো একসাথে, বাঁচবো একসাথে। এক ভাইকে ফেলে আরেক ভাই পালিয়ে যাব না।
ওই ভাইকে রক্ষার জন্য আমি বুক চেতিয়ে দেব। এটার নাম ঐক্য। এটার নাম কি? ঐক্য। ঐক্য মানেই সাংঘাতিক ব্যাপার, পুরো জাতি হবে সলিড এক জাতি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমাদের মহামান্য ইমামুজ্জামানকে আল্লাহ রাব্বুল আলামিন এই কর্মসূচি দান করেছেন। হিজবুত তাওহীদ আন্দোলন আল্লাহর দেওয়া এই কর্মসূচি মোতাবেক দিন কায়েম করার সংগ্রাম করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন এই কর্মসূচি অনুসরণ করেছেন। আলহামদুলিল্লাহ, এই কর্মসূচি অন্য কোনো সংগঠনের কাছে নাই, হিজবুত তাওহীদের কাছে আছে। আল্লাহ হিজবুত তাওহীদকে দিয়েছেন। এই কর্মসূচির বরকতের কারণে আজকে প্রতিষ্ঠার শুরু থেকে 30 বছর হয়ে গিয়েছে, হিজবুত তাওহীদের কোনো সদস্য আইন ভঙ্গ করেছে এমন কোনো রেকর্ড নাই। এই কর্মসূচি আমাদেরকে লক্ষ্যের দিকে ঠিক রেখেছে। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর একটা নিয়ামত, আল্লাহর একটা বরকত, আল্লাহর একটা রহমত। আমাদেরকে আল্লাহ এই কর্মসূচি দান করেছেন। অন্য সব সংগঠনের কর্মসূচি নিজেদের দলের মন গড়া কর্মসূচি, আর আমাদের কর্মসূচি আল্লাহ দেওয়া কর্মসূচি।